প্রতিদিনের মতো আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে একটা টিফিনের রেসিপি। আর বন্ধুরা, এই টিফিনটা বানিয়ে তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো। হেলদি একটা টিফিনের রেসিপি, কেউ মিস করবে না, অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবে। আমি এখানে আধা বাটি পরিমাণে সুজি নিয়েছি, তার সঙ্গে একটা ডিম নিয়েছি। একটা ডিমের পরিবর্তে তোমরা দুটো ডিমও অ্যাড করতে পারো। তার সঙ্গে 3 চামচ পরিমাণে জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব সুজিটাকে। আর অবশ্যই বন্ধুরা, সুজিটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবে। সুজি ব্লেন্ড করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে আরও কিছুটা জল দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে, যেটুকু ব্যাটার ছিল লেগে সেটুকু। এবার বন্ধুরা, এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজিটা একটু ফুলতে সময় লাগে, তাই 10 মিনিট মতো ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। সুজিটা অনেকটাই ফুলে গেছে। আর অবশ্যই সুজিটাকে ঢাকা দিয়ে রাখবে, তাহলে দেখবে সুজিটা অনেক ফুলকো হয়ে গেছে আর নাস্তাটা বা টিফিনটা খেতে বেশ ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি সুজির মধ্যে 2 চামচ পরিমাণে ময়দা আর স্বাদ মতো লবণ। তার সঙ্গে আরও মশলা যোগ করে দিচ্ছি। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা কম বেশি করে নেবে, বাচ্চারা যে যেমন ঝাল খেতে পছন্দ করে। এবার কিছু পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করলাম আর কিছু পরিমাণে দিচ্ছি গাজর গ্রেট করে। গাজরটাকে একদম মিহি গ্রেট করে নিয়েছি। এবার সমস্ত উপকরণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মেখে নেব। আর বন্ধুরা, ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত মশলাটা মাখানো যায় ভালোভাবে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা, একেবারে থকথকে করে ব্যাটারটাকে বানাতে হবে। তোমাদের চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা ঘনত্বে বানিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে। খুব পাতলাও না, আবার খুব গাঢ়ও না, যেন টিফিনটা খুব সুন্দর রেডি হয়। এবার সরাসরি একটা প্যানের মধ্যে টিফিনটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। আর তোমরা যে কোনো প্যানের মধ্যে বানাতে পারো। তেলটা দেওয়ার পরে অবশ্যই টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবে। তারপরে 1 চামচ পরিমাণে ব্যাটার আমি দিয়ে দিলাম। চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু বড় করে নিলে নাস্তাটা বেশি সুন্দর হয়। এবার বন্ধুরা, ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মতো। আঁচটাকে একদম কম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ওপরটা দেখো একদম শুকনো ভাব হয়ে গেছে। সেই সময় আমি আরেক পাশ করে দিলাম। এই পাশটাকেও বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর নাস্তাটা ঝটপট রেডি হয়। 2 পাশ উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো বানানো ভীষণই সহজ। বাচ্চাদের টিফিন হিসাবে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। বাচ্চারা টিফিন ফাঁকা করে খেয়ে নেবে। আবারও তোমাদের আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। আর তোমরা যতবার নাস্তা বানাবে 2-4 ফোঁটা তেল একটু ব্রাশ করে নেবে। এতে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে প্যান থেকে। 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে আমি একটু স্প্রেড করে দেব। আর বন্ধুরা, ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি যেন নাস্তাটা একটু বড় আকারের তৈরি হয়। আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। সমস্ত নাস্তা আমি একে একে বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো বানানো ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের। শুধু বাচ্চাদের টিফিন হিসাবে নয়, তোমরা বড়দের টিফিন হিসাবেও বানাতে পারো। মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করলে তোমরা এই টিফিনটা জলখাবারে বানিয়ে নিতে পারো। এই নাস্তাগুলো যে কোনো সস বা চাটনির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।